এই ভিডিওটা হচ্ছে একটি নতুন একটি কার ভ্লগ, মোটো ভ্লগ। যেমন মোটর সাইকেলে যেতে যেতে অনেকে ভ্লগ করে, আমরা যেহেতু কারে আছি এই জন্য এটাকে আমরা বলছি কার ভ্লগ। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কলকাতার দিকে, আর এই যে কার ভ্লগটা আমরা কভার করার চেষ্টা করব লাউহাটি পর্যন্ত। এটা কি ছিল এই অংশটার নাম? শ্যামনগর থেকে লাউহাটি। তো এটা হচ্ছে কি যেন একটা ঢিবি বলা হয় এই অংশটাকে, এই বাজারটাকে কি যেন, এই যে ঢিবঢিবা বাজার। এই অংশটির নাম হচ্ছে ঢিবঢিবা বাজার। এটা একটা ছোট বাজার হলেও মোটামুটি রাস্তার উপরেই ছোট বাজার, ভিতরে বেশ বড় বাজার আছে, ঢিবঢিবা বাজার। সকলে মোটামুটি নাম জানে এই এরিয়াতে যারা থাকে বা কাজ করে, ঢিবঢিবা বাজার। সামনে একটি মসজিদ আছে, বেশ বড় মসজিদ, ঢিবঢিবার বড় একটি মসজিদ বা মসজিদ। এই যে দেখা যাচ্ছে কালার করা এবং বিভিন্ন রং বেরঙের জরির যেগুলো আছে, এগুলো হচ্ছে মসজিদ, একটা বেশ বড় মসজিদ, ঢিবঢিবা মসজিদ। এই রাস্তায় যদি কেউ আসেন এবং নামাজ পড়া দরকার হলে একদম রাস্তার ধারেই এই যে মসজিদটা আছে বাম হাতে, সেখানে নামাজটা আমি একবার এখানে ইফতার করেছি। তো তাই আমি থেকে ফুল গাছ আনছিলাম, আনতে ইফতারের টাইম হলে ইফতার করে নামাজ পড়ে। এরকম কিন্তু রাস্তার ধারে একটা দুটো মসজিদ থাকা দরকার, কারণ অনেকে যাওয়া আসা করে না, যারা একদম নামাজ কোনোভাবেই মানে মিস করে না। কারণ আমরা এমন একটা লোকের সাথে দেখা হবে আমাদের কলকাতাতে, নামাজ কামাই করবে না সে লোক কোনোভাবেই, যত টাকায় ক্ষতি হয়ে যায়। তো তাদের জন্য এই একটা মানে এই ধরনের রাস্তা একটু থাকলে সুবিধা হয়ে যায়। নিউ টাউনে এমন একটা, ওই যে ভদ্রলোকের কথা বলছি, ওই ভদ্রলোক বেশ কিছুদিন আগে যখন আসে, আমরা নিউ টাউনে একটি অংশে, ওই অংশটি এরিয়াটা কোন এরিয়াটা বলি, ঠিক বাস স্ট্যান্ডের ওইখানে ও লোকে নামাজ পড়বে মসজিদে গিয়ে। তো ওখানে তো তেমন মসজিদ নেই, তো এমন একটা মসজিদ ওখানে আছে ওই সোসাইটির ভিতরে। কলকাতায় বিভিন্ন সোসাইটি আছে না, ওই সোসাইটির ভিতরে আমরা গেলাম, বললো না সোসাইটির লোক ছাড়া বাইরের কোনো লোকের নামাজ মানে কি বলা যায়, নামাজ পড়তে পারবে না। মানে খুব স্ট্রেঞ্জ লাগলো বিষয়টা। কোথায় এটা? এটা হচ্ছে ওই নিউ টাউনের কোন এরিয়াটাকে বলি, এটা ঠিক ওই যে বাস স্ট্যান্ড এরিয়া হবে, যে বিভিন্ন ফুড স্টলগুলো আছে না নিউ টাউনের। এক্স্যাক্ট লোকেশনটার নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে। ওই যে অ্যাক্সিস মলটা পার হয়ে গিয়ে যে মেইন রোডের আশেপাশে যেটা আছে আর কি, এরকম তো কোনো সিস্টেম? হ্যাঁ এমন আছে, আমরা ঢুকে ফিরে এসেছি, পরে বলবো। যাই হোক, আমরা একটা খুব এই সামনে চিনার পার্ক, রাজারহাট চৌমাথার মোড় দেওয়া আছে, বাগুইয়াটি দেওয়া যাবে এই রাস্তা ধরে। এবং এটা সেই বিখ্যাত বলা যায় বা কুখ্যাত ওই যে পাওয়ার হাউস, যেটা নিয়ে প্রচুর আন্দোলন হয়। হ্যাঁ, এই সেই পাওয়ার হাউস, ভাঙড় পাওয়ার হাউস বা নামেই বাইরের লোকজন সাধারণত চেনে এটা। এই পাওয়ার হাউস নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। পরবর্তী ক্ষেত্রে রাজনীতিতেও অনেক পরিবর্তন এসছে এই পাওয়ার হাউসের আন্দোলনকে কেন্দ্র করে। চলো, ইলেকশন চলছে এই মুহূর্তে এবং রাজনৈতিক দলের পতাকাগুলো আমরা রাস্তার ধারে দেখছি। এই যে জমি জীবিকা উদ্বাস্তু, যাই হোক কিছু একটা লেখা আছে, জমি জীবিকার যে পার্টি, তাদের এখানে আধিপত্য এবং তাদেরই কিন্তু পতাকা এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের নামের। প্রথমে মনে হচ্ছিল বামফ্রন্টের পতাকা, পরে মনে হলো যে না, লেখা আছে জমি জীবিকা সংগঠনের পতাকা। চলো, এখানে আমরা কিছু তৃণমূলের পতাকাও দেখতে পাচ্ছি ইলেকশনের সাথে সাথে। সামনে একটি স্কুল আছে, এখানে রাস্তাটা বেশ ভালো। আর বৈদিক ভিলেজ, অনেকে বৈদিক ভিলেজের নামটা সাধারণত জানে। বৈদিক ভিলেজের কিন্তু ব্যাক সাইড, অর্থাৎ পিছনের যে সাইডটা আছে সেই সাইডটা হচ্ছে সামনে,
থেকে আমরা এই যে রাস্তাটা একটু গেলেই আমরা দেখতে পারবো, এই অংশটার নাম হচ্ছে বগডোবা। এখানে হয়তো কোনো বগ ডুবেছিল, অনেকগুলো বগ ডুবেছিল, তার নাম হচ্ছে বগডোবা। এই যে আমাদের বাম হাতে হচ্ছে স্কুল। এই বাম্পারগুলো বা স্পিড ব্রেকারগুলো রাখার কোনো মানে আমি বুঝি না। এই যে প্লাস্টিকের, এগুলো থাকে না, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। দেখ এইগুলোই কাঠখোট্টা বাম্পার আর কি। বাম্পার দিয়ে দিক, কিন্তু ব্যাপারটা কি হয় অনেক সময় একটু বড় হয় না, যে বড় ধরনের যেগুলো একটু ঢাল সেগুলো দিলে কিন্তু সুবিধা হয়। এগুলো কিন্তু আরো রিস্ক, বিশেষ করে যারা বাইকে যাওয়া আসা করে না, তাদের খুবই একটা রিস্কের ব্যাপার। আমরা লাউহাটি পর্যন্ত এই ভিডিওটায় কভার করার চেষ্টা করব। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বাম হাতে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, ওটা হচ্ছে বৈদিক ভিলেজের অংশ। বৈদিক ভিলেজের এরিয়া ওরা বড় করতে করতে এত দূরে চলে এসছে। হ্যাঁ, ওই রাস্তাটা খুব একটা যাওয়া হয় না। ওই আগে যে আমরা লাউহাটি আছে, লাউহাটি দিয়ে যে বাম হাতে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা দিলে বৈদিক ভিলেজের সামনে দিয়ে গিয়ে সোজা ওই এতে চলে যাওয়া যায়, কি বলা যায়, পোলের হাট পাকা পোল, ওই এরিয়াতে যাওয়া যায়। আমি বাইকে অনেক আগে একবার গিয়েছি ওইদিকে। তবে রাস্তাঘাট কিন্তু আগের থেকে বেশ ভালো, তাই না? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বললেই চলে। এখন সব দিকেই দেখা যায় যে রাস্তাঘাট খুব ভালো। সামনেই হচ্ছে লাউহাটি। মোটর ভ্যান বা ইঞ্জিন ভ্যানগুলো দাঁড়িয়ে আছে। চলো, এখানে ওই যে এই যে ডিভাইডারগুলো দিয়ে রেখেছে ভালো, কিন্তু একটু যদি হোয়াইট কালার বলে এমন একটা কালার দিয়ে রাখে যে দেখতে সুবিধা, যেমন একটা সাদা কালার দেখতে সুবিধা হয় দূর থেকে। লাউহাটির কাছাকাছি চলে এসেছি আমরা অলরেডি। ঘড়ির কাঁটাও চলে গেছে। আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে 2টোর মধ্যে, সেটাও একটা ব্যাপার। আশা করছি আমরা তার মধ্যেই চলে যাব, যদি রাস্তাতে কোনো জ্যাম বা কোনো কিছু না থাকে, তেমন কোনো ইনসিডেন্ট না হয়। এটা একটা মসজিদ লাউহাটির চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। এটি কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকা, একদমই কলকাতার কাছে হলেও পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে। আবারও সেই 91/A বাস, যেটি হাড়োয়াতে যায় কলকাতা থেকে, সেই বাসটিকে আমরা ক্রস করলাম। লাউহাটি আমরা তো করছি, জানি না এর ভয়েস কতটা কেমন আসছে, কারণ আমরা যে হেডফোনটি ইউজ করছি একটা পরীক্ষিত নয়, মানে আগে টেস্টেড না যে অ্যাকচুয়ালি কেমন আসবে সাউন্ড। দেখা যাক, আশা করছি তো ভালো আসার কথা। শ্যামবাজার 20 কিলোমিটার। ওই যে বাম হাতের রাস্তাটা, ওটা ওই যেটা বলছিলাম, যেটা বৈদিক ভিলেজ, ওই যে পোলের হাট পাকা পোল, ওই এরিয়া হয়ে ভাঙড়ে যাওয়া যায় ডাইরেক্ট। ভাঙড় তো এখন রাজ্য রাজনীতির একটা উল্লেখযোগ্য নাম। এটা হচ্ছে লাউহাটি বাজার।
লাউহাটি বাজার, লাউহাটি মোড় বলা হয় এই অংশটিকে। এই বাম দিকে চলে গেছে ভাঙড়ের দিকে রাস্তা, আর সোজা আমরা কলকাতার দিকে। যে লাউহাটির বোর্ড লেখা আছে, গভর্নমেন্টের যে বোর্ডগুলো সাধারণত লেখা থাকে, এই হচ্ছে সেন্ট্রাল লাউহাটি। লাউহাটি একদম উপরে একমাত্র পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটা বেশ পুরাতন পেট্রোল পাম্প, হ্যাঁ বেশ পুরাতন। আর লাউহাটির সাথে এই পেট্রোল পাম্পের মানে ইতিহাসের সাথে জড়িত। আর এই অংশটি কখনোই আমি ভালো দেখি না। এটা হচ্ছে লাউহাটি বাস স্ট্যান্ড। এই অংশটিকে কোনোভাবেই আমি কিন্তু ভালো দেখি না। সব সময় রাস্তার অবস্থাটা এমন থাকে, প্রচুর গাড়ির চাপ থাকে। হ্যাঁ, এখানে এই বাসগুলো সমস্ত কলকাতার সমস্ত এরিয়াতেই কিন্তু মোটামুটি এখান থেকে বাস পাওয়া যায়। এই লাউহাটিতে বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডটাকে ক্রস করছি। তো আমরা এই ভিডিওতে আমরা লাউহাটি পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করলাম শ্যামনগর থেকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এখানেই শেষ করছি।